নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলা কি এতই সহজ? গ্রামের সেই সহজ সরল লাজু আজ যখন আদালতে দাঁড়িয়ে নিজের স্বামীর বিরুদ্ধেই ডিভোর্সের লড়াইয়ে নামল, তখন সমাজ তাকে ছিছি করতে ছাড়েনি। একদিকে ভালোবাসার মানুষ অনুভবের হাতছানি, আর অন্যদিকে সুদেবের ভয়ঙ্কর প্রতিশোধের নেশা। এর মাঝখানে পড়ে লাজুর জীবন কি তছনছ হয়ে যাবে? বনলতার শেষ চাল কি পারবে লাজুকে চিরকালের মতো গ্রাম ছাড়া করতে? সম্পর্কের এই জটিল সমীকরণ আর অনুভবের করা সেই অবিশ্বাস্য ত্যাগের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুভবের মনে মনে যে পরিকল্পনার জাল বুনেছিল তা ক্রমশ সার্থক হতে শুরু করলেও লাজুর মনের দ্বিধা কাটছিল না। কলেজের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় লাজুর কানে আসছিল চারপাশের কানাঘুষো, কারণ গ্রামের সেই সহজ সরল মেয়েটির সাজ পোশাক আর চালচলনে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করছিল সবাই। সুদেবের মতো একটা অপদার্থ মানুষের সাথে জীবন কাটানো যে সম্ভব নয়, সেটা লাজু এখন হাড়ে টের পাচ্ছে। অনুভবের দেওয়া উকিলের ঠিকানায় গিয়ে লাজু যখন ডিভোর্সের কাগজগুলো হাতে নিল, তখন তার হাত কাঁপছিল, কিন্তু মনে ছিল এক অদম্য জেদ। এদিকে বনলতা শান্ত হয়ে বসে থাকার পাত্রী নয়। সে জানে যে অনুভবের এই লাজু প্রীতি আসলে তাদের পরিবারের জন্য এক অশনি সংকেত। বনলতা আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে, আর এবার সে সরাসরি সুদেবকে গিয়ে উস্কানি দেয়। বনলতা সুদেবকে বোঝায় যে লাজু আসলে অনুভবের টাকা আর প্রতিপত্তির লোভে তাকে ছেড়ে যাচ্ছে। সুদেব এমনিতেই বুদ্ধিতে খাটো, তার উপর বনলতার এই বিষাক্ত কথাগুলো তার মাথায় আগুনের মতো কাজ করে। সুদেব ঠিক করে সে কিছুতেই ডিভোর্স দেবে না, বরং লাজুকে জোর করে বাড়ি ফিরিয়ে আনবে। অন্যদিকে অনুভব লাজুকে সঙ্গ দেওয়ার জন্যে সারাক্ষণ উন্মুখ হয়ে থাকে। লাজুর মনে ভয় ছিল যে সমাজ আর বনলতা তাদের এই সম্পর্ককে কোনো দিনও মেনে নেবে না। লাজু যখন উকিলের বাড়ি থেকে ফিরছিল, তখন হঠাৎ মাঝ রাস্তায় সুদেব তার পথ আটকায়। সুদেবের চোখে মুখে তখন এক উন্মাদনা। সে লাজুকে বলতে থাকে যে কেন সে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে আর কেনই বা সে অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। লাজু শান্ত গলায় সুদেবকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে তাদের মধ্যে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, কিন্তু সুদেব কোনো কথা শুনতে রাজি ছিল না। সে লাজুর হাত ধরে টানাটানি শুরু করলে ঠিক সেই সময় সেখানে অনুভব এসে হাজির হয়। অনুভবকে দেখে সুদেব আরও হিংস্র হয়ে ওঠে এবং তাদের মধ্যে একপ্রস্ত হাতাহাতি শুরু হয়ে যায়। অনুভব সুদেবকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেয় যে এরপর যদি সে লাজুর আশেপাশে আসার চেষ্টা করে, তবে পুলিশি ব্যবস্থার মাধ্যমে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। এই ঘটনার পর লাজু মানসিকভাবে আরও ভেঙে পড়ে। সে অনুভবকে অনুরোধ করে যাতে সে আর তাকে সাহায্য না করে, কারণ লাজু চায় না তার জন্যে অনুভবের জীবনে কোনো সমস্যা আসুক। কিন্তু অনুভব স্পষ্ট জানিয়ে দেয় যে লাজুকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সে এক চুলো নড়বে না। বনলতা এদিকে অনুভবের মা এবং শর্মিলা মাসিকে গিয়ে ক্রমাগত উস্কাতে থাকে। তাদের বোঝায় যে লাজু আসলে এই বাড়ির ছেলেটার মাথা পুরোপুরি খেয়ে ফেলেছে। বাড়িতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। অনুভবের বাবা কৃষ্ণকে ডেকে শাসিয়ে দেন, কিন্তু অনুভব তার সিদ্ধান্তে অনড় থাকে। সে উকিলকে ফোন করে জানিয়ে দেয় যাতে ডিভোর্সের মামলা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং সুদেব যেন কোনোভাবেই কোনো সুবিধা না পায়। গল্পের মোড় নেয় তখন যখন লাজু জানতে পারে যে সুদেব আসলে বনলতার নির্দেশে এক বড়সড় দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে। সুদেব ঠিক করেছে সে নিজে বিষ খেয়ে মরবে এবং তার চিঠিতে লাজু আর অনুভবের নাম লিখে যাবে, যাতে তারা সারা জীবনের মতো শ্রীঘরে চলে যায়। লাজু এই খবর পাওয়ার পর ছুটে যায় সুদেবের বাড়িতে। সেখানে গিয়ে দেখে সুদেব সত্যি সত্যিই বিষের শিশি নিয়ে বসে আছে। লাজু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুদেবের হাত থেকে সেই বিষ কেড়ে নেয় আর সুদেবকে এক চরম সত্যি কথা বলে যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। লাজুর এই সাহস দেখে সুদেব স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে সে এতদিন যা করেছে তা সব ভুল। লাজুর চোখের জল আর দৃঢ়তা দেখে সুদেবের মন কিছুটা হলেও গলে যায়। কিন্তু বনলতা দূর থেকে দাঁড়িয়ে সব দেখে আর মনে মনে হাসে, কারণ তার আসল লক্ষ্য ছিল লাজুকে সবার চোখে ছোট করা। সেই রাতেই বনলতা পাড়ায় রটিয়ে দেয় যে লাজু মাঝরাতে সুদেবের ঘরে গিয়েছিল তাকে মারতে। লাজুর নামে এই মিথ্যা কলঙ্ক ছড়িয়ে পড়ার পর লাজু আবার একা হয়ে পড়ে। অনুভব যখন এই কথা জানতে পারে, সে সরাসরি পাড়ার মোড়ে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা করে যে সে লাজুকে শ্রদ্ধা করে এবং লাজু যদি চায় তবে সে তাকে বিয়ে করতেও প্রস্তুত। অনুভবের এই সাহসী পদক্ষেপ বনলতার সব চাল ভেস্তে দেয়। লাজু বুঝতে পারে যে এই পৃথিবীতে অনুভবের মতো মানুষ খুবই কম আছে যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে পারে। ডিভোর্সের মামলার দিন সুদেব আদালতে এসে সবার সামনে স্বীকার করে যে সে লাজুকে অনেক কষ্ট দিয়েছে,
এবং সে স্বেচ্ছায় ডিভোর্স দিতে রাজি। লাজুর চোখে তখন জল, কিন্তু সেই জল দুঃখের নয়, বরং মুক্তির। সুদেব মাথা নিচু করে আদালত থেকে বেরিয়ে যায়, আর লাজু দীর্ঘ নিঃশ্বাস ফেলে খোলা আকাশের দিকে তাকায়। অনুভব লাজুর হাত ধরে তাকে ভরসা দেয় যে এরপর থেকে এক নতুন জীবন শুরু হবে, যেখানে কোনো সুদেব বা কোনো বনলতার ষড়যন্ত্র থাকবে না। বনলতা নিজের পরাজয় মেনে নিতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবলেও তার মা তাকে আটকে দেয়। লাজু কলেজের পড়াশোনায় আবার মন দেয় এবং তার বন্ধুরা তাকে পূর্ণ সমর্থন করে। জীবনের এই কঠিন লড়াইয়ে লাজু শেষ পর্যন্ত জয়ী হয়, আর অনুভব তার ছায়ার মতো পাশে থেকে প্রমাণ করে দেয় যে সত্যিকারের ভালোবাসা কোনো দিনও হার মানতে চায় না। গল্পের শেষে দেখা যায় লাজু আর অনুভব এক সুন্দর শান্ত বিকেলে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে, যেখানে কেবল শান্তি আর সম্মান বিরাজমান। আদালতের সেই গুমোট পরিবেশ থেকে বেরিয়ে আসার পর লাজু অনুভব করল এক অদ্ভুত শূন্যতা আর স্বাধীনতার মিশ্রণ। হাতের ডিভোর্সের কাগজটা যেন কেবল একটা দলিল নয়, বরং এক দীর্ঘ কারাবাস থেকে মুক্তির পরোয়ানা। অনুভব পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে লাজুর দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল এক গভীর তৃপ্তি। কিন্তু লাজু জানত এই মুক্তি যতটা আইনি, তার চেয়ে অনেক বেশি সামাজিক এক লড়াইয়ের শুরু মাত্র। বনলতা বাড়িতে ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল, রাগে আর অপমানে। সে ভাবতেও পারেনি সুদেব শেষ মুহূর্তে এভাবে নতি স্বীকার করবে। বনলতার পরিকল্পনায় জল ঢেলে সুদেব যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অপরাধ কবুল করল, তখন থেকেই বনলতার হারের ঘণ্টা বাজতে শুরু করেছিল। অনুভব বাড়িতে ঢোকামাত্রই শর্মিলা আর বনলতা তাকে ঘিরে ধরে। বনলতা চিৎকার করে বলতে থাকে, তুই শেষ পর্যন্ত ওই মেয়েটার জন্যই আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। অনুভব শান্ত গলায় উত্তর দেয়, সম্মান লাজু নষ্ট করেনি বনলতা দিদি, সম্মান নষ্ট করেছিস তুমি আর ওই সুদেব মিলে। একটা নিরপরাধ মেয়েকে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিস। আমি শুধু তাকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছি। এর মাঝেই অনুভবের মা শ্রীদেবী এসে দাঁড়ান, তার চোখে মুখে দ্বিধা আর আশঙ্কার ছাপ। তিনি অনুভবকে বলেন, কৃষ্ণ, তুই যা করলি তারপর এই সমাজে আমাদের মুখ দেখানো দায় হয়ে পড়েছে। লোকে বলছে তুই নাকি এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করে ঘরে তুলবি। অনুভব তার মায়ের হাত ধরে বলে, মা, সমাজ তো অনেক কিছুই বলবে, কিন্তু আমরা কি মিথ্যের কাছে মাথা নত করব? লাজু আজ স্বাধীন, সে তার পড়াশোনা শেষ করে নিজের পরিচয় তৈরি করতে চায়, আর আমি যদি তাকে সেই পথে সাহায্য করি তাতে অন্যায়ের কি আছে? লাজু এদিকে নিজের কলেজের হোস্টেলে ফিরে গিয়েছিল। সে ঠিক করেছে কিছুদিন সে একাই থাকবে, কারুর দয়া বা করুণায় নয়, বরং নিজের যোগ্যতায় বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাবে। কিন্তু সুদেব অত সহজে পিছু ছাড়ার পাত্র ছিল না। যদিও সে আদালতে ডিভোর্স দিয়ে দিয়েছিল, কিন্তু তার মনের ভেতরে প্রতিহিংসার আগুন জ্বলছিল। বনলতা লুকিয়ে সুদেবের সাথে দেখা করে, তাকে আবার উস্কানি দিতে শুরু করে। বনলতা সুদেবকে বোঝায় যে লাজু এখন অনুভবের সম্পত্তি হতে চলেছে, আর সুদেব যদি পুরুষ মানুষ হয় তবে যেন সে এই অপমান মেনে না নেয়। সুদেবের মাথায় আবার জেদ চেপে বসে। সে ঠিক করে লাজুকে সে সুখে থাকতে দেবে না। লাজু যখন কলেজ থেকে ফিরছিল, তখন নির্জন রাস্তায় সুদেব আবার তার পথ আটকায়। কিন্তু এবার লাজু ভয় পায়নি। সে সুদেবের চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, সুদেব, তোমার সাথে আমার আইনি সব সম্পর্ক শেষ। এখন যদি তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াও তবে আমি পুলিশ ডাকতে দ্বিধাবোধ করব না। সুদেব হাসতে হাসতে বলে, পুলিশ দিয়ে আমায় ভয় দেখাবি লাজু? তুই ভুলে যাস না, তোর বাবা মা আজও গ্রামে থাকে। আমি চাইলে তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে পারি। লাজু এই প্রথম একটু থমকে যায়, কারণ সে জানে সুদেব কতটা নীচ হতে পারে। অনুভব ঠিক সেই সময় লাজুর চিন্তায় তার হোস্টেলের দিকে আসছিল। সে দূর থেকে সুদেবকে দেখে দ্রুত এগিয়ে আসে। অনুভবের উপস্থিতি সুদেবকে আরও ক্ষিপ্ত করে তোলে। সুদেব অনুভবকে লক্ষ্য করে একরাশ ঘৃণা উগড়ে দেয়। কিন্তু অনুভব তাকে পাত্তা না দিয়ে লাজুকে বলে, চলো লাজু, এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের সময় নষ্ট করা। সুদেব চিৎকার করে বলতে থাকে, তোরা কেউ সুখে থাকবি না দেখে নিস, আমি তোদের জীবন বিষিয়ে দেব। লাজু আর অনুভব সেখান থেকে চলে এলেও একটা আশঙ্কার মেঘ তাদের মনের কোণে জমা হয়। এদিকে বনলতা তার শেষ চালটি চালার জন্য প্রস্তুত হয়। সে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেয়, যাতে অনুভব লাজুর থেকে দূরে সরে যায়। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। অনুভবের বাবা কৃষ্ণকে ডেকে পাঠান এবং বলেন, তুই যদি লাজুর সাথে সব সম্পর্ক ছিন্ন না করিস তবে বনলতা আজ মরে যাবে। অনুভব বুঝতে পারে এটা বনলতার আরেক ইমোশনাল ব্ল্যাকমেল। সে ঘরে ঢুকে বনলতার হাত থেকে দিয়াশলাই কেড়ে নেয় আর বলে, নাটক বন্ধ করো দিদিভাই, তুমি মরবে না, কারণ তোমার মতো স্বার্থপর মানুষেরা অন্যকে মারতে জানে, নিজেকে নয়।
অনুভবের এই কঠোর রূপ দেখে বনলতা স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে তার কোনো জাদুই আর অনুভবের উপর কাজ করছে না। লাজু এদিকে ঠিক করে সে তার গ্রামে ফিরে যাবে, তার বাবা মায়ের পাশে দাঁড়াবে, কারণ সে চায় না তার জন্য তারা কোনো বিপদে পড়ুক। অনুভব যখন এই কথা জানতে পারে সে লাজুকে আটকায় না, বরং বলে, আমি তোমার সাথে যাব লাজু, তোমার লড়াইয়ে আমি সব সময় পাশে থাকব। গ্রামে পৌঁছনোর পর দেখা যায় গ্রামের মাতব্বররা লাজুর নামে কুৎসা ছড়াচ্ছে। সুদেবের বাবা হারান গ্রামের মানুষকে মাতিয়ে রেখেছে লাজুকে একঘরে করার জন্য। লাজু আর অনুভব যখন গ্রামের সীমানায় পা রাখে তখন তাদের ঘিরে ধরে একদল মানুষ। হারান চিৎকার করে বলে, এই সেই মেয়ে যে স্বামীর ঘর ছেড়ে পরপুরুষের সাথে মেতেছে। লাজু মাথা উঁচু করে দাঁড়িয়ে সবার সামনে বলতে শুরু করে, আমি স্বামীর ঘর ছাড়িনি, বরং এক অত্যাচারী আর মাতালের হাত থেকে নিজেকে বাঁচিয়েছি। আপনারা যারা আজ বড় বড় কথা বলছেন তারা কি কেউ দেখেছিলেন সুদেব যখন আমায় মারত তখন আমি কোথায় ছিলাম? কেউ কি এগিয়ে এসেছিলেন আমায় বাঁচাতে? লাজুর এই তীক্ষ্ণ প্রশ্নে সবার মুখ বন্ধ হয়ে যায়। অনুভব তখন বলে, আইন লাজুকে মুক্তি দিয়েছে, আর আপনারা যারা ধর্মের দোহাই দিচ্ছেন তারা কি জানেন না একজন নারীর ওপর অত্যাচার করা সবথেকে বড় ধর্মদ্রোহিতা? গ্রামের মানুষরা ধীরে ধীরে সরতে শুরু করে, কারণ তারা সত্যটা অনুভব করতে পারে। লাজুর বাবা মা তাদের মেয়েকে জড়িয়ে ধরেন আর বলেন, তুই ঠিকই করেছিস মা, আমরা তোর সাথে আছি। বনলতা এদিকে নিজের ঘরে একা হয়ে পড়ে। সে দেখেছে তার সব ষড়যন্ত্র একে একে ব্যর্থ হয়েছে। অনুভবের প্রতি তার যে টান ছিল তা আসলে ভালোবাসা নয়, বরং এক অধিকার বোধ যা তাকে অন্ধ করে দিয়েছিল। লাজু আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে। সে বুঝতে পারে জীবন মানে শুধু স্বামীর ঘর করা নয়, বরং নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের সেবা করা। অনুভব লাজুকে কথা দেয় সে কোনোদিন তার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বরং তার বন্ধু হয়ে পাশে থাকবে। গল্পের এই মোড়ে এসে মনে হয় অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। লাজু এখন আর সেই ভীতু মেয়েটি নেই যে সুদেবের মার খেয়ে মুখ বুজে সহ্য করবে। সে এখন এক লড়াকু নারী, যার সাথে আছে অনুভবের মতো এক বলিষ্ঠ সমর্থন। বনলতা নিজের ভুল বুঝতে পারবে কিনা তা সময় বলবে, কিন্তু লাজু আর অনুভবের এই সম্পর্কের বাঁধন যে আরও মজবুত হতে চলেছে তা নিশ্চিত। সুদেব নিজের কৃতকর্মের ফল পেতে শুরু করে। গ্রামের মানুষ তাকে আর আগের মতো সম্মান দেয় না, বরং ঘেন্না করে। লাজু স্বপ্ন দেখে একদিন সে বড় লয়ার হয়ে সেই সব নারীদের পাশে দাঁড়াবে যারা আজও সুদেবের মতো মানুষের হাতে নির্যাতিত। এইভাবেই লাজুর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, যেখানে ভয় নেই, আছে শুধু এগিয়ে যাওয়ার জেদ আর এক আকাশ সমান ভালোবাসা যা তাকে আগামী দিনের পথে শক্তি যোগায়। অনুভবের হাত ধরে লাজি যখন দিগন্তের দিকে তাকায় তখন তার মনে হয় জীবন সত্যিই সুন্দর, যদি পাশে থাকার মতো সঠিক মানুষটি থাকে আর নিজের ওপর বিশ্বাস থাকে। অনুভবের চোখেও ছিল এক উজ্জ্বল স্বপ্ন যা লাজুকে ঘিরে আবর্তিত হচ্ছিল, এবং তারা দুজনে মিলে এক নতুন ভোরের প্রত্যাশায় এগিয়ে চলে। দাড়ি কমা ছাড়াই এই গল্পের গতি ধাবিত হয় এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে, যেখানে কোনো পিছুটান নেই, আছে শুধু মুক্তির স্বাদ আর জয়ের আনন্দ যা লাজু তিলে তিলে অর্জন করেছে নিজের পরিশ্রমে আর অনুভবের নিঃস্বার্থ ভালোবাসায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।